ওকে, দেখো এই অঙ্কটা কি বলছে। বলছে বলছে দি রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের মতো দেখতে হয় এরকম, এর দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে 7:5, 7 আর 5। বলছে ব্রেথ ব্রেথ মানে প্রস্থ, হ্যাঁ এটা হচ্ছে ব্রেথ। তো ব্রেথ বলে দিয়েছে, তো 7x আর একটা 5x, মানে এটা লেন্থ আর এটা ব্রেথ, মানে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তো ব্রেথ বলে দিয়েছে কত 20.5, তাহলে এটাই ব্রেথ। 5.5x-টাই ব্রেথ, তাহলে 5x সমান সমান কত 20.5, অর্থাৎ x সমান সমান কত বের করে নাও 20.5/5। কাটাকুটি করলে কত হবে 4 5 20, 5 একে 5 পয়েন্ট, তাহলে 4.1 হলো। তাহলে x এর মান কত বেরোলো 4.1। কি জানতে চেয়েছে ফাইন্ড দি লেন্থ অফ দি বোর্ডের লেন্থ জানতে চেয়েছে, মানে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আমরা কি জানি 7x, তাহলে লেন্থ কত 7x, তাহলে 7 ইন্টু এক্স এর মান কত বেরিয়েছে 4.1, 4.1 গুণ করে দাও, 4 7 একে 7, 4 7 28, সব থেকে সহজ অঙ্ক এটা 28.7। বুঝেছো উত্তর, হ্যাঁ কি না বলো প্রত্যেকে স্যার বলো। ওই 5, স্যার আমি তো ছিলাম না, ওটা একটু বলুন না। হ্যাঁ হ্যাঁ প্রথম থেকেই 5x। দেখো বলছে একদম প্রথম থেকেই বলছে, এটা প্রথম অঙ্ক। বলছে একটা বোর্ড আছে, সেই বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিচ্ছে। ব্রেথ মানে মানে মনে রাখবে লেন্থ মানে দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। ওই বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিয়েছে 7:5। যদি বোর্ডের লেন্থ ব্রেথ বলে দিয়েছে 20.5 হয়, তাহলে লেন্থ কত দৈর্ঘ্য কত। তো আমি বলে রেখেছি দেখো লেন্থ অ্যান্ড ব্রেথের অনুপাত 7:7x আর একটা 5x। এবারে ব্রেথ বলে দিয়েছে, ব্রেথ কত 5x, তাহলে 5x সমান সমান 20.5, অর্থাৎ x সমান সমান কত। তুমি x না লিখলে বলতো 5 সমান সমান 20.5, x সমান সমান কত, একের মান বের করতে পারো বা x এর মান বের করো। তাহলে x এর মান 4.1 বেরোলো। এবার 7x, তো 7 এর x এর মান পুট করে গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে লেন্থ। বুঝে গেছো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার বুঝলাম। চলো 2 নম্বর অঙ্ক। লেখো দি রেশিও অফ দি এফিসিয়েন্সি অফ দি ওয়ার্কার। এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, এফিসিয়েন্সি অফ টু ওয়ার্কার মানে দুটো ওয়ার্কার আর 3:2, full stop. What amount should be given to P out of the daily wage, out of the daily wage, মানে ওয়েজ মানে কি বলো তো বেতন, ওয়েজেস স্যার শুড বি গিভেন টু তারপরে ₹400। স্যার। হ্যাঁ বলছে শুড স্যার বি, বলছি টু ওয়ার্কার্স হলে তো তাহলে নাম থাকবে, পি বলেছে এখানে যে। হ্যাঁ পি অ্যান্ড কিউ, ওই টু ওয়ার্কার্স আর পি অ্যান্ড কিউ লিখে নাও, পি অ্যান্ড কিউ। ও ওটা পি দিয়েছেন, পি আউট দা হ্যাঁ ডেইলি ওয়েজেস। আবার মানে বলে দিচ্ছি দেখো, বলছে দুটো ওয়ার্কার আছে, রেশিও অফ টু ওয়ার্কার, তাদের কাজের হচ্ছে এফিসিয়েন্সি কত 3:2। টু ওয়ার্কার মানে পি আর কিউ ধরে নাও। দি অ্যামাউন্ট শুড বি গিভেন টু পি আউট অফ ডেইলি 400। ঠিক আছে, মানে হোয়াট অ্যামাউন্ট শুড বি গিভেন পি। আচ্ছা, ওই পি কত পাবে, ওই 400 টাকার মধ্যে মানে পি কত টাকা পাবে সেটাই বের করো। ঠিক আছে, পি আর কিউ এর কত টাকা করে পাবে বের করো, হয়ে যাবে। ওই রেশিও বের করে অনুপাত বের করবে, করে যোগ করবে, এর মধ্যে পি আর কি কত করে পাচ্ছে বের হয়ে যাবে।
এখানে বলছি 400 টাকার মধ্যে আউট অফ ডেইলি 400 টাকার মধ্যে পি কত টাকা পাবে আর কিউ কত টাকা পাবে দুটোই বের করো। হ্যাঁ, এখানে পি বলেছে, আমি দুটোই বলছি, পি আর কিউ কত টাকা পাবে সেটাই বের করো। দেখো সকলের হয়েছে, প্রায় বেশিরভাগ হয়েছে। আচ্ছা, সুস্মিতা ঠিক আছে, এই সুস্মিতা একটু চেক করো। দেবাঞ্জলি ঠিক আছে, আহমদুল্লাহ ওকে। আচ্ছা সুস্মিতা দুটো বের করেছো? আচ্ছা ঠিক, একটা বের করেছো, আর একটা বের করো। স্যার আপনি তো দুটোই বললেন। দুটো বের করো। ফারেনা ওকে, প্রথমা ওকে, চয়নিকা ওকে, তানিয়া ওকে, অমিত ওকে, সুমন্ত ওকে, নার্গিস ওকে। হ্যাঁ হ্যাঁ, বাপ্পাদি তো ঠিক আছে। হুম, আহ, ঠিক আছে। ওকে চলো দেখো, এই পি আর কিউ রেশিও বলে দিয়েছে কত, 3:2। এদের সমষ্টি করে নাও, যোগ করো, 3 আর 2 এর যোগফল 5। তো 5 টাকার মধ্যে পি কত টাকা পাচ্ছে? 5 টাকার মধ্যে 3 টাকা, টোটাল 400 টাকার মধ্যে কত টাকা পাচ্ছে? 5 আসতে 40, 3 আসতে কত, 24, 240 টাকা। কিউ কত টাকা পাবে? 5 টাকার মধ্যে 2 টাকা কিউ পাচ্ছে। টোটাল 400 টাকার মধ্যে ক টাকা পাচ্ছে? 5 আসতে 40, আর দুগুণে 16, 160 টাকা। তাহলে পি পাচ্ছে 240 টাকা, আর কিউ পাচ্ছে কত, 160 টাকা। হয়েছে? বুঝতে পেরেছো? এই অঞ্জুশ্রী বাকিরা করবে তো, বাকিরা করো। স্যার এটা কাটাকাটি করলে ওই 3:2 আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সকলে ঠিক আছে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো। জেনিত, অঙ্ক হচ্ছে? করবে তো? কি গো, অঙ্ক করতে হবে, আমি সহজ সহজ অঙ্ক দিচ্ছি আজকে। আচ্ছা, এটা অবশ্যই করা উচিত সকলকে, সকলের। দেখো, ইফ 350 মার্বেল আর divided between Sita and Sobita in the ratio 5:9, then how many marble will Sobita get? বলছে 350টা মার্বেল ভাগ করে দেওয়া হয়েছে সীতা এবং সবিতার মধ্যে। বলছে তাদের কি অনুপাতে ভাগ করা আছে? 5:9 অনুপাতে। হাউ মেনি মার্বেল উইল সবিতা গেট? সবিতা কটা মার্বেল পাবে?
ঠিক আছে। ফারহানা ওকে, চয়নিকা ওকে, বাপ্পাদিত্য ওকে, দেবাঞ্জলি ওকে, প্রথমা ওকে, সুমন্ত ওকে, আহমাদুল্লাহ ওকে, সুস্মিতা ওকে, অমিত ওকে, পল্লবী ওকে, নার্গিস ওকে, অঞ্জুশ্রী ওকে, জেনিত ঠিক আছে। স্যার আমারটা? তানিয়া বলিনি? না স্যার, আমারটা দেখুন। ঠিক আছে তানিয়া ওকে। কার বাকিরা? আমার 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 সুমনা? হ্যাঁ। সুমনা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সেম টাইপের অঙ্ক, কি সবিতা, সীতা আর সবিতা, তাদের রেশিও কত? 5:9। যোগফল করতে হবে, 9 আর 5 14। এর মধ্যে সবিতা কতটা পাবে, কটা মার্বেল পাবে? তাহলে 14টা মার্বেলের মধ্যে সবিতা 9টা পাচ্ছে। টোটাল মার্বেলের সংখ্যা 350টা। কাটাকুটি করো, 7 দুগুণে 14, 5 7 35, কাটাকুটি করলে 25 দুগুণে 50। 25। হ্যাঁ, 25-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 5 নং 45-এর 5, 225। 225। 225। ভেরি গুড। যদি বলতো সীতা কটা পাবে, সীতা 14টার 25 into 125। 5টা, হ্যাঁ 125। 5 25 125। হ্যাঁ, এটা হচ্ছে 25, 5 25 সঙ্গে 125, 125টা পাবে। নেক্সট, ভেরি গুড। চলো এর পরের প্রশ্ন। নেক্সট, দি রেশিও অফ ডিভিশন। আমি এই অঙ্কগুলো সহজ সহজ করছি, অনেকে সহজ লাগতে পারে, তোমরা একটু ধৈর্য ধরো। সকলের জন্য আমাকে অঙ্ক করাতে হবে, সকলকে শেখাতে হবে। অনেকে ম্যাথে খুব দুর্বল, তারা অঙ্ক তো এরকম নয় যে একদম কঠিন দিকে যাব। আমি আস্তে 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 তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, একদম সহজ থেকে যারা সকলেই যেন অঙ্কটা শিখতে পারে। ঠিক আছে, দেখো, দি রেশিও কি বললাম, হ্যাঁ, দি রেশিও অফ ডিভিশন of 88 points in Jayoti and Pratik is 5:6. Full stop. How much money? স্যার 88 পয়েন্টস। হ্যাঁ, এই মানে 88 পয়েন্টস এর মধ্যে জয়তী এবং প্রতীক এর রেশিও কত? 5:6. হাউ মাচ মানি ডিড, মানে 80 টাকা ধরতে পারো, বা 80 টাকা বা 80 পয়েন্ট। হাউ মাচ মানি ডিড, 80 কোথায়? 88 তো। হ্যাঁ 88, যে জয়তী গেট, জয়তী কত পাবে? তারেনা ওকে, চয়নিকা ওকে, প্রতিমা ওকে, তানিয়া ওকে, সুতপা ওকে, দেবাঞ্জলি ওকে, নার্গিস ওকে, সুস্মিতা ওকে, সুমন্ত ওকে, পল্লবী ওকে, অঞ্জুশ্রী ওকে, সুমনা ওকে, জেনিত, এই 48 দুজনে, ফারেনা 48 বের করেছো।
জেনি তো 48 আসছে। আচ্ছা কত আসছে দেখি, দেখো স্যার আপনি জয়তী বলেছেন আর প্রতীক বলেছেন? প্রতীক আসলে 48 হবে আর জয় জয়তী হলে ও 40। সরি হ্যাঁ স্যার 40 হবে। হ্যাঁ 11, ওকে। তো 11 মধ্যে জয়তী পাচ্ছে 11 টাকার মধ্যে 5 উপরে আর 88, 8 11 88, 5 8 40। ঠিক আছে, তাহলে জয়তী পাচ্ছে 40 টাকা। যদি বলতো প্রতীক কত পাবে, তখন 6 ইন্টু 88, 8 11 6 8 48। ঠিক আছে, 48 টাকা জয়তী পেত, এই প্রতীক পেত। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এই টাইপের অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্কই পড়বে। ঠিক আছে, ঠিক আছে, বাপ্পাদিত্য ওকে, ঝুম্পা ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা লেখো 77 পিপল আর প্রেজেন্ট people are present at a party. একটা পার্টিতে 77 জন লোক উপস্থিত হয়েছে, ফুল স্টপ। দি রেশিও অফ ম্যান অ্যান্ড ওম্যান ইজ 4:7। অর্থাৎ ওই পার্টিতে ম্যান এবং পুরুষ এবং মহিলার প্রেজেন্ট রয়েছে 4:7 অনুপাতে প্রেজেন্ট রয়েছে, ফুল স্টপ। হাউ মেনি ওমেন আর দেয়ার ইন দি পার্টি। পার্টিতে কতজন মহিলা আছে বের করো। পার্টিতে কতজন মহিলা আছে বের করো। সকলে আমাকে পার্সোনালি উত্তর দিচ্ছে, প্রত্যেকে পার্সোনালি উত্তর দাও। বোর্ডটা একবার দেখান না। হ্যাঁ, জ্যোতির্ময় ক্লাসে এসছো না তুমি? প্রথম দিনই ক্লাস, আজকে রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক হচ্ছে, এই অঙ্কটা করো। ওকে, যারা করেছে তাদের নাম বলছি। ফারেনা ওকে, সুতপা ওকে, চয়নিকা ওকে, দেবাঞ্জলি ওকে, প্রথমা ওকে, পল্লবী ওকে, নার্গিস ওকে, সুমন্ত ঠিক আছে, সুমনা ওকে, ডালিয়া ওকে, বাপ্পাদিত্য ওকে, তানিয়া ঠিক আছে, জেনিত ওকে, অঞ্জুশ্রী ওকে, ওকে, সুস্মিতা ওকে, ঝুম্পা ওকে, অমিত ওকে। ঠিক আছে, ভেরি গুড। প্রত্যেকে অঙ্ক করতে পারছে, ভালো লাগছে খুব। ম্যান অ্যান্ড ওমেন। স্যার এত সোজা অঙ্ক কি পড়বে? হ্যাঁ, এত সহজ অঙ্ক পড়বে, আজকে সহজ অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, মানে সহজ অঙ্কই পড়বে, এই টাইপের অঙ্ক পড়বে পরীক্ষায়, তুমি খাতায় দেখবে। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে 11 যোগ করে ম্যান কত পাচ্ছে। ম্যান 11-র মধ্যে 4টা পাচ্ছে। টোটাল কটা লোক? 77। 7 11 77, 4 7 28। ওমেন কটা আছে? 11 বাই উপরে 7, 7 বাই 11 ইন্টু 77, 7 11 77, 7 7 49। ঠিক আছে, তো আমরা 6টা টাইপ, এই টাইপের 6টা অঙ্ক শিখে নিলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই টাইপের অঙ্ক পড়লে তোমরা পারবে। হ্যাঁ কি না পারবে? তাহলে এই টাইপের অঙ্ক আমি আর করবো না, মানে 6টা টাইপ, মানে এই টাইপের 5টা হলো স্যার অঙ্ক। 5টা। হুম। আচ্ছা 5টা হয়েছে, ঠিক আছে। আর একটা অঙ্ক করে দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ
বলছি পরে পিসি পিসি এখন পড়াচ্ছি, পরে ফোন করবে, হ্যাঁ? হুম। আচ্ছা, আর একটা অঙ্ক না, লেখো a certain number of men and their dog are traveling by train. The ratio of men and dog dogs is 5:2. Full stop. The train has total 54 leg. ওই ট্রেনেতে টোটাল 54টা পা আছে, legs. Full stop. Find the total number of dogs. এই টাইপের অঙ্ক পরীক্ষায় পড়বে। বলছে এ সার্টেন নাম্বার অফ ম্যান অ্যান্ড দেয়ার ডগস, কিছু মানুষ আছে আবার কুকুরও আছে, ওই ট্রেনের মধ্যে যাচ্ছে। দি রেশিও অফ ম্যান এবং ডগ, এর অনুপাত বলে দিয়েছে 5:2, অর্থাৎ মানুষ আর ডগের রেশিও বলেছে 5:2। ট্রেনে মোট 54টা পা আছে, ট্রেনে মোট কটা 54টা পা আছে, তাহলে কটা ডগ আছে সেটা জানতে চেয়েছে। ওকে, চলো করো, একটু টাইম দিচ্ছি। খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় পড়বে। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত আর কেউ দিচ্ছে না, আমি একটু করিয়ে দিচ্ছি, দেখো। কেন দিয়েছি তো, স্যার একটু দাঁড়ান, দেখেন দেখে বলেন ঠিক আছে কিনা। দাঁড়া, অনেকে দিয়েছে, আমি সকলকে বলবো, দাঁড়াও একটু ওয়েট করো, অনেকেই দিয়েছে। না, আপনি বললেন না যে করিয়ে দিচ্ছি, ওই জন্য বললাম। দেবাঞ্জলি একটু চেক করো। অমিত ঠিক আছে, ডালিয়া ওকে, সুমন্ত ওকে, সুমন্ত ওকে, ফারেনা ওকে, নার্গিস একটু চেক করো, প্রথমা ঠিক আছে, পল্লবী ওকে, তানিয়া একটু চেক করো। স্যার দুটো অ্যান্সার দিলাম, আপনি কোনটা স্যার বলবেন না আমারটা কোনটা? একবার দেখবেন। দুটো অঙ্ক দিয়েছো, 15টা কোথায়? দুটো অ্যান্সার দিলাম, মানে 18 প্রথম দিয়ে ভুল হয়ে গেল, তারপর একটা পয়েন্টে দিলাম। না পয়েন্টে স্যার হবে। আমারটা একবার দেখবেন তো। সুমনা হুম। ঠিক আছে, দেখো একটা ট্রেনের মধ্যে কি আছে, আহমদুল্লাহ ওকে, সুস্মিতা একটু চেক করো। দেখো একটা ট্রেন আছে, ট্রেনের মধ্যে কুকুর আছে আর মানুষ আছে, বলছে ম্যান এবং দেয়ার ডগস এর অনুপাত বলেছে, ম্যান আর ডগস এর অনুপাত বলে দিয়েছে 5:2। ওকে,
তো আমি ধরলাম যে ম্যান এবং ডগের অনুপাত 5x আর 2x। ওকে, এবার তাদের টোটাল নাম্বার অফ লেগস পা বলে দিয়েছি 54টা পা। ওকে, তো আমরা পা হিসাব করব। তাহলে ম্যানের কটা পা থাকে? মানুষের 2টো করে পা থাকে। আর ডগের কটা করে পা থাকে? 4টে করে পা থাকে। তাহলে আমি পাতে কনভার্ট করে নেব। তাহলে ম্যানের 2টো করে পা থাকে, টোটাল ম্যান কটা? 5টা, 5x প্লাস। এবারে ডগ 2x আছে, ডগের কটা করে পা থাকে? 4টে করে পা থাকে, 4 দিয়ে গুণ করে দিলাম, সমান সমান টোটাল নাম্বার অফ লেগস বসিয়ে দিলাম, কারণ পাতে আমি কনভার্ট করে নিলাম। 5 দুগুণে 10x প্লাস 8 দুগুণে 4 দুগুণে 8x সমান সমান 54। 18x সমান সমান 54। অর্থাৎ x সমান সমান কত? 3 18 54। তাহলে x সমান সমান 3 হলো। 3 18 54। এবার কি চেয়েছে? ডগ কটা আছে? তো ডগ কোনটা? লাস্টেরটাই ডগ, 2x। তাহলে 2x সমান সমান কি? 2 গুণ 3, 3 গুণে 6টা। 6টা কি আছে? ডগ। আচ্ছা, আপনি লেগস এর কথা বলেছেন, ওটা তো আমি দেখতেই পাইনি। হ্যাঁ, কটা টোটাল নাম্বার অফ লেগস বলে দিয়েছে। বুঝেছো প্রত্যেকে? যদি বলতো কটা মানুষ আছে, তাহলে তুমি কি 10টা, করতে? 5 15টা। 5 গুণ 3, 3 15। 3 5 15টা। খুব সুন্দর অঙ্ক। এটা একটা টাইপ 2। টাইপ 2 এই টাইপের অন্য একটা অঙ্ক থাকলে আমি দেখছি, দাঁড়াও এখানে আছে নাকি দেখি, তাহলে দেব। না, পেলাম না, তবে আছে কোথাও, খুঁজতে হবে, সামনে পাচ্ছি না তো। আচ্ছা চলো, পেজ নেই। হ্যালো, ইয়ে ইন্দাদুল হচ্ছে স্যার? হ্যালো, জ্যোতির্ময় এসেছিল, সে কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, চলো। বাপ্পাদিত্য হচ্ছে? ওকে, আচ্ছা এই আরেকটা দিচ্ছি এই টাইপের, তারপরে সামনে গো। ইফ 84 মিটার লং rope is divided in the ratio 7:5, then the length of the longer price, length of the longer price, longer price এর লেন্থ কত? স্যার ওটা কি লেখা আছে? রেশিওর পর 7:5, তারপরে কি? 7:5, then the length of the longer price, মানে যেটা সবচেয়ে বড় তার লেন্থ কত? স্যার লঙ্গার প্রাইস মানে? আচ্ছা আচ্ছা, প্রাইস বুঝতে পেরেছি। কোনটার বেশি দাম হবে নাকি? কোনটার বেশি দাম? হ্যাঁ,
লঙ্গার পিস পিস আছে না কি আছে পিস প্রাইস দিচ্ছি কেন পিস হবে তো সেটাই তো প্রাইস এই দাম নেই তো লঙ্গার আপনি তো প্রাইস লিখছে আমি তো কোথায় লেখা আছে সেটা হ্যাঁ। লিখছি। হ্যাঁ প্রাইস তো দাম নয় পিস PIEC পিস। আচ্ছা ঠিক আছে হয়েছে কার কার হয়েছে দেবাঞ্জলি ওকে, ফারেনা ওকে, বাপ্পাদিত্য ওকে, ডালিয়া, নার্গিস, সুতপা, আহমদুল্লাহ, সুমন্ত, পল্লবী, প্রথমা, অমিত, চয়নিকা। অমিত কি কালকে ঘুমিয়ে পড়েছিলে? কোশ্চেন করতে বলে তুমি ঘুমিয়ে পড়ে দেখলে? অমিত স্যার আমারটা বললেন না তো লজ্জা হয়েছে পেয়ে কিনা। গেছে। কই অমিত কই? নায়েক তুমি কি ঘুমিয়ে পড়েছিলে সত্যি নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। আমি ভেবেছি যে তুমি মানে তুমি আমাকে SMS করতে বলে মানে কোশ্চেন করতে বলে ঘুমিয়ে গেছো। আমি এত তাড়াতাড়ি হাতে ফোনটা ধরা ছিল স্যার, হাতে ফোনটা ধরা ছিল, কি বলছো? হাতে ফোনটা ধরা ছিল। হাতে ফোনটা ধরা ছিল মানে কখন উত্তর দেবে সেইটাই মানে আমার লেট হয়ে গেছে আসলে। কোশ্চেন করেছি 10টা 10 হয়ে গেছে কোশ্চেন করতে, ঠিক আছে। এবারে তুমি তখন SMS করেছো 10টা 5-এ SMS করেছো, আর আমি কোশ্চেন তখন করছি। এবার কোশ্চেনটা না দিয়ে আর কোশ্চেন করা যাবে? সেখানে কোশ্চেনটা দিয়েছি, দিয়ে তারপরে একটু দেরি হয়ে গেল, বুঝলে? ঠিক আছে অসুবিধা নেই। আর ঝুম্পা তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? কি গো ঝুম্পা তুমিও ঘুমিয়ে পড়েছিলে নাকি? মানে এখানে ছেলে মেয়ে ইকুয়ালিটি বজায় রেখেছে, কেউ কারো থেকে কম না আমরা। কেউ কারো থেকে স্যার আমি কি বলছি, পাশে আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি, আমার অডিও অন থাকলে আমার পাশেও নাক ডাকার আওয়াজ শুনতে পেতেন। হ্যাঁ না সরি না, ঠিক আছে অমিত সরি না, বিষয়টা হচ্ছে সবাই একই অবস্থা হতো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 7:5 7-5 এই 11, ঠিক আছে। এই 12 11 কি অবস্থা 8-5-11 হয়। সেটাই তো। তাহলে 7x এই 12x = 84। আচ্ছা আমি কেন এটা অন্য সব একই নিয়মে করলাম? আমি লঙ্গার লেন্থ চাইছি, তাহলে লঙ্গার লেন্থ মানে 7/11 × 84, ঠিক আছে। 7-12 84, 7-7 49, এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা চলো এবারে নতুন অঙ্ক নাও, টাইপ 2, টাইপ 3, এটাও সেম টাইপের অঙ্ক, তবু একটা করি দিই। লেখো ইফ দি রেশিও অফ দি length of all side of triangle are in the ratio 2:3:4 and its perimeter মানে পরিসীমা is 63 centimeter, then find the length of the longer side. পেরিমিটার মানে কি বললেন? পেরিমিটার মানে পরিসীমা। বলছে একটা the ratio of the length of the side of a triangle, triangle মানে ত্রিভুজ, একটা ত্রিভুজের সাইডের রেশিও বলে দিয়েছে, তাদের সাইডের রেশিও বলে দিয়েছে 2:3:4,
2:3:4। স্যার আজকের কি মানে টাইপ কি রেসিপি স্যার? হ্যাঁ, এখানে কোনো সূত্র আছে না, নরমাল ভাবে স্যার করলে হবে? লাস্ট লাইনটা কি লিখেছেন? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লেন্থ অফ দি লঙ্গার সাইড, লঙ্গার সাইডের লেন্থ কত? আগের নিয়মে করতে পারো বা হচ্ছে এরকম ভাবে করো, আগের নিয়ম করতে পারো, অসুবিধা নেই, বাস সবকটা যোগ করে নিয়ে করো। করেছি। ফারিনা ওকে, দেবাঞ্জলি ওকে, বাপ্পাদিত্য, ডালিয়া, চয়নিকা, তানিয়া, আমাতুল্লাহ, নার্গিস, পল্লবী, সুমন্ত, সুমনা, সুতপা চেক করো, সুস্মিতা ওকে, অমিত ওকে। দেখো এই টাইপের অঙ্কগুলো সব একই রকম ভাবে সেম সাম করে নাও, 2:3:4। ওকে, তো পেরিমিটার মানে এই প্রত্যেকটা সাইড। ওকে, তো এটা সবকটা যোগ করো, 2x 3x 4x এর যোগফল কত? 2x 3x 4x এর যোগফল কত? 7 9 9x। ঠিক আছে, এবারে 9x সমান সমান কত? টোটাল পেরিমিটার 63। 63 স্যার এখন দেখুন না, ঠিক আছে। x সমান সমান 63/9। হ্যাঁ, 7 লং 63, 7 হলো। এবারে তাহলে x এর মান কত বেরোলো? 7 হলো তো। এবার লংগেস্ট সাইড, তাহলে লংগেস্ট কোনটা? 4x টা লংগেস্ট, তাই তো? তাহলে 4x সমান সমান কত? তাহলে 4x, তাহলে 4x এর মান বসিয়ে দাও 7, 4 7 28। ঠিক আছে, সুতবা ঠিক আছে। আর তোমাকে তিনটে বের করতে বললে তাহলে তুমি কি করবে? পাশাপাশি 2x 3x 4x সবকটা বের করে নেবে, প্রত্যেকটা 2 দিয়ে মানে প্রত্যেকটা 7, x এর মান তো 7, 7 দিয়ে গুণ করে 7 দুগুণে এটা 14 হবে, এটা 3 7 21, আর লাস্টেরটা 4 7 28। ওকে, স্যার আমারটা একটু দেখে নেবেন। আচ্ছা জেনিত ঠিক আছে, প্রথমা ওকে, অঞ্জুশ্রী ঠিক আছে, সুতপা ওকে। ওকে, স্যার আমার তো নাম নিলেন না। তোমার নাম নিয়েছি, তুমি তো প্রথমের দিকে ছিলে, তোমার নাম নিয়েছি, তুমি শুনতে পাওনি তাহলে। ও আচ্ছা, সত্যি শুনতে পাইনি, বুঝলেন? হুম। আরে এখান থেকে শোনো, এখান থেকে তিনটে মান তো, একটা 9x, 9x সমান সমান 63, ঠিক আছে? তাহলে 9x সমান সমান 63, তাহলে x সমান সমান 63/9, তাহলে x এর মান কত বেরোলো? 7 বেরোলো। এবারে লংগেস্ট, সব থেকে লংগেস্ট মানে কি? সব থেকে বড়টার মান জানতে চেয়েছি, বড় সাইডের মান কত? তাহলে বড়টা কোনটা? 4x। বড় ছোট তো সব থেকে 2x, 2x তো ছোট, তারপরে মাঝারিটা কি 3x, আর সব থেকে বড়টা 4x। তাহলে 4x মানে কি? 4 ইন্টু x, x এর মান কত? 7, তাহলে 4 গুণ 7 মানে 4 7 28। ওকে, চলো পরের প্রশ্ন। এই টাইপের লাস্ট অঙ্ক। স্যার আগের স্লাইডটা একবার দেখান, আগের হ্যাঁ, স্লাইডটা একটু দেখান। নাও। স্যার প্রথমে দুটো একটু দেখান না, একবারে 1 আর 2। এটা না উপরে একদম প্রথমে? 1 আর 2। এটা 1, এটা 2। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, করো। if, হ্যাঁ if না, 315 মার্বেল আর ডিস্ট্রিবিউটেড
between আমন, অশোক, 315 পরে ওয়ার্ডটা কি লিখেছেন? মার্বেল মার্বেল স্যার বিটুইন এর পর কি লিখেছে? ডিস্ট্রিবিউট বিটুইন আমন, অশোক, অশোক এ এস এইচ ওকে অশোক, আর একজন আছে অলোক অ্যান্ড অলোক, in the ratio 7:3:5, ঠিক আছে? এই প্রশ্নটা কি? আচ্ছা, এটাই অলোক কোশ্চেন, প্রশ্নটা কি? না 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 না, লেখো অলোক আর অশোক কটা করে মার্বেল পাবে, বের করো। অলোক এবং অশোক কটা করে মার্বেল পাবে? স্যার আমনের বের করার দরকার নেই। বের করো, তিনটে বের করো, অসুবিধা নেই। জেনিত হয়েছে, তুমি কিন্তু রেগুলার ইরেগুলার, হ্যাঁ মানে আমি জানি তুমি ওয়ার্কিং, সকলে ওয়ার্কিং আছে এখানে, বুঝলে? তবু যতটা পারবে একটু ক্লাস করার চেষ্টা করবে। দেখো, প্রত্যেকে সময় কম, কিন্তু তবুও করতে হবে। যেহেতু তুমি ভর্তি হয়েছো, তুমি ভর্তি না হলে আমি তোমাকে বলতাম না, পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছে বলে আমি তোমাকে বলছি। হ্যাঁ, সকলকেই বলছি, সকলেই করে মোটামুটি। হ্যাঁ, তো একটু করার চেষ্টা করবে ক্লাসগুলো, তাহলে কি হবে, আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। না হলে কি হবে, মানে কোনো কাজ হবে না, এইরকম ব্যাপার থাকবে। আচ্ছা, মানে অনেকে সবাই করে দিয়েছো, বাবারে এত। আচ্ছা, ফারেনা ওকে, প্রথমা ওকে, ডালিয়া ওকে, পল্লবী ওকে, দেবাঞ্জলি ওকে, চয়নিকা ওকে, অমিত ওকে, সুতপা ওকে, নার্গিস। মাঝখানে একটা গন্ডগোল হয়েছে মনে হয়, দেখো তো। মাঝখানেটা না প্রথমেরটা গন্ডগোল হয়েছে। আহমদুল্লাহ ওকে, স্যার কোনটা? ওই 21 বার হলো, তার 3, 7 আর 5 দিয়ে গুণ করেছি।
মানে আমি ওই অলোক অশোক ওই দেখছি, পরপর দিয়ে দিয়েছি মানে ওই তানিয়া, হ্যাঁ হ্যাঁ তানিয়া ঠিক আছে, অঞ্জুশ্রী টিটু ঠিক আছে মনে হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা, এই সুমন্ত ওকে, সুস্মিতা ওকে, সুমনা ওকে, সিদ্ধার্থ ওকে, ঝুম্পা ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন কি হলো? বুঝেছি বুঝেছি, আমি বুঝতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তাহলে রেখো 7x 3x 5x সবকটা যোগ করে নাও, 10 আর 15, তাহলে 15x সমান সমান কত, 315, x সমান সমান কত, 315/15, ভাগ কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5, 3 5 15, 5 6 30, 3 5 15, 3 দিয়ে কাটলে 21 21 3 2 6, 3 1 3, 21, তাহলে x এর মান কত বেরোলো, 21 বেরোলো। এবার কার চেয়েছে প্রত্যেকের মান বের করে নাও, অসুবিধা নেই। 7x 7 গুণ 21 মানে 7 থেকে 7, 7 গুণে 14, 147। আচ্ছা এটা হচ্ছে আমন। অশোক, অশোক কত, 3x 3 গুণ 21 63। আর অলোক, অলোক কত, 5 গুণ 21, 5 একে 5, 5 দুগুণে 10, 147, 63 এবং 105। নেক্সট, আশা করি বুঝেছো। এবার টাইপ 4, 4 নম্বর টাইপ। লেখো কয়নির অঙ্ক, দেয়ার আর টোটাল, there are a total 221 rupee in the form of 50 পয়সা, রুপিস 1 টাকা and রুপিস 2 টাকা। 221টা টোটাল নাম্বার না টাকার অঙ্কটা? বুঝতে পারছি না। there are total 221 মানে 221টা কি আছে, কয়েন আছে। এখানে রুপিস লিখেছেন তো, ওই জন্যই বলছি কয়েন না টাকা। হ্যাঁ রুপিস লিখেছেন তো, রুপিস মানে তো হ্যাঁ টাকা। রুপিস রুপিস, হ্যাঁ রুপিস তো 221 টাকা আছে টোটাল। ইন দি ফর্ম কত অনুপাতে আছে, 50 পয়সা, 1 টাকা এবং হচ্ছে 2 টাকা অনুপাতে আছে। 201 টাকা আছে, এই 21 টাকা আছে। লাস্টে কি লিখেছে 50 পয়সা তারপর 50 পয়সা, 1 টাকা এবং 2 টাকা। ইন দি রেশিও কোন অনুপাতে আছে, 4:3:6 অনুপাতে আছে। ফুল স্টপ। হোয়াট ইজ দি নাম্বার অফ পঞ্চাশ পয়সা কয়েন? ইনে ওই, আচ্ছা ইনে লিখতে হবে না, আমি আর ইনে যেহেতু দিইনি। 50 পয়সা কয়েন কটা আছে বের করো। হ্যাঁ এই ক্লাস নিচ্ছিল, পরে ফোন করবা।
বলছে দেয়ার আর টোটাল 221 টাকা আছে ইন এ মানে একটা ব্যাগের মধ্যে, দেয়া হয়নি, একটা ব্যাগের মধ্যে 221 টাকা আছে। কি কি টাকা আছে মানে আমরা একটা ব্যাগেতে রাখি বা একটা ভান্ডারে রাখি না, 50 পয়সা 1 টাকা 2 টাকা যা পাই ঢুকিয়ে দিই। তো এরকম 50 পয়সা আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে। ইন দি রেশিও কোন অনুপাতে আছে? 4 3 আর 6 মানে এগুলো সংখ্যা, অর্থাৎ 4টে 5 টাকা 50 পয়সা আছে, 3টে 1 টাকা আছে, আর 6টা 2 টাকা আছে, মানে নাম্বার অফ কয়েন্স। হোয়াট ইজ দি নাম্বার অফ 50 পয়সা কয়েন কটা আছে মানে বের করতে বলেছে। করো, আমি একটু টাইম দিই। দেবাঞ্জলি ওকে, সুমনা ওকে, ফারহানা ওকে, ভেরি গুড। ডালিয়া ওকে, অমিত ওকে, সুমন্ত তুই চেক করো, প্রথমে ওকে, গুড, খুব সুন্দর অঙ্ক করেছো। আমি একটু দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো একটু দেখো না, তানিয়া একটু দেখো কিভাবে করবো। সাপোজ ধরে নাও যে তাদের 50 পয়সা 1 টাকা এবং 2 টাকার কয়েনের অনুপাত, ঠিক আছে, মানে লিখে নিতে পারো যে 50 পয়সা, তোমরা লিখে আমি প্রথমে তোমরা একটু লিখে করো, তাহলে পরের অঙ্কগুলো আর মানে এইভাবে করবে। লেখো, ধরি 50 পয়সা 1 টাকা 2 টাকা সংখ্যা হলো 4x 3x আর 6x হয়েছে। ওকে, এবার লেখো, এবার কি হবে দেখো, এখানে কি আছে 50 পয়সা 4টে আছে, ঠিক আছে, তাহলে 50 পয়সা এবার টাকাতে কনভার্ট করে নেব, ঠিক আছে, টাকাতে কনভার্ট করে নেব। তাহলে দেখো টাকাতে কনভার্ট করলে কি হবে, 50 পয়সা মানে কি হাফ, 8 আনা, 50 পয়সা মানে কি 8 আনা তো। ওকে, তাহলে 8 আনা কটা আছে? হ্যাঁ হ্যাঁ 4টে আছে, তার মানে 4x। ওকে, এখানে 4x করে নিয়েছি, প্লাস 1 টাকা কটা আছে? 3x, 3টে আছে। ওকে, 3x দিলাম, প্লাস এবারে 2 টাকা কটা আছে? কটা আছে বলো? 6টা হ্যাঁ, 6টা তার মানে 2 টাকা 2 গুণ 6 6x। এখানে আমি 1 গুণ 3x করলে ওই 3xই হবে, ওখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সমান সমান টোটাল ক টাকা আছে? 221 টাকা। 2 টাকাটা কি করলেন আমি? হ্যাঁ, এই দেখো 2 টাকা, 1 টাকা 50 পয়সা 1 টাকা আর 2 টাকা কয়েন কটা সংখ্যা? 4x 3x আর 6x। তাহলে আমি 50 পয়সা মানে কি 8 আনা করে, 8 আনা মানে হাফ। ওকে, হাফ, তাহলে ওইখানে হাফ লিখেছি, আর উপরে কটা আছে? 4x, সেইখানে 4x বসালাম, প্লাস এবার 1 টাকা, 1 টাকা কটা আছে? তাহলে 1 গুণ 3x, 3টে আছে, সেখানে 1 গুণ 3x করলে কি সেই 3x হবে, প্লাস 2 টাকা কটা আছে? তাহলে লিখলাম 2 গুণ 6x লিখলাম, কেন? কারণ 2 টাকা 6টা আছে। বুঝে গেল সুমন্ত? ওকে, এবারে সবগুলা যোগ করে নাও, আর যেহেতু নিচে ভগ্নাংশ আছে এটা কাটাকুটি করে 2 দুগুণে 4 করে নাও, তাহলে টোটাল 2x মানে কত? 2 আর 3 5 আর 6 দুগুণে 12, আমি মুখে করে নিচ্ছি। 6 দুগুণে 12 টাকা, আর এইদিকে 3 টাকা মানে 15 টাকা, আর এইদিকে 2 টাকা মানে 17 টাকা হয়েছে, তাই তো? হ্যাঁ কিনা বলো, এটা বুঝেছো নাকি করে দিতে হবে? বুঝতে পারনি? এই দেখো 2x প্লাস 3x প্লাস 6 দুগুণে 12x সমান সমান 221 টাকা। তাহলে টোটাল 17x, কারণ কি 12 আর 3 যোগ করলে 15, 15 আর 2 17, 17x সমান সমান 221 টাকা।
এক্স সমান সমান 221/17 কত দিয়ে কাটবে? 5 17 85 6 6 6 7 6 যেমন 7 7 49 এ ভাই 17 কে 17 17 কে 17 আচ্ছা 7 5 12 51 3 17 51 13 13 হচ্ছে 13 হ্যাঁ এক্স এর মান কত বেরোলো 13 হলো। এবার বলছে 50 পয়সার কয়েন কটা আছে, তাহলে বলো 50 পয়সার কয়েন কটা আছে? মঞ্জুশ্রী বলো, মঞ্জুশ্রী বলো 50 পয়সা কয়েন কটা আছে? ঝুম্পা বলো 50 পয়সা কয়েন কটা আছে, মানে এখানে কটা নাম 4x আছে না? এই তো আমি লিখেছি তো 50 পয়সা কয়েনের সংখ্যা 4x না? কি গো বুঝতে পারছো? 52টি। তাহলে 4 গুণ কত? 4 গুণ x এর মান কত বেরোলো? হ্যাঁ স্যার 4x বললাম তো। 4 13 52 ওকে 50 পয়সা বেরিয়ে গেল। এবার তোমাকে বের করতে বলে একটা কখনো কখনো বলে এই উত্তর বেরিয়ে গেছে কিন্তু 54 হ্যাঁ এই সরি 4 13 52 স্যার 4 13 52 হ্যাঁ 4 13 52। 52। এবার 1 টাকা কয়েন কটা আছে? 1 টাকার কয়েন কটা আছে দেখো এখানে 3x আছে, তিনটে আছে, তাহলে 3 গুণ x এর মান কত? 39 39 3x এর 39 আর হবে 6 আর 12 13 132 12 ইন্টু আর 2 টাকার কয়েন কটা আছে? 12 13 132 6 গুণ 13 132টা বোঝা গেল? আশা স্যার করি এটা একটু স্যার বুঝলাম না 78 স্যার। স্যার হ্যাঁ বলো 50 ছয় পয়সা 6 13 132 হয় না? আমি যা বলে 6 13 কত? 318 8 হাতে কে 1 8 থেকে 6 কে 6 78 হবে 132 বসে দিচ্ছি, যা বলছে তাই করে দিচ্ছি, যা তা হচ্ছে 12 তো আমি ওটা ধরলাম। নার্গিস যা বলছে চোখ বুঝে বসে দিচ্ছি। না না আমি 12 13 গুণ করে 132 না বললাম। ওটা আপনি ভ্যালু হতো। নার্গিস যেটা বলছে 12 সেটা 13 ভ্যালু গুণ হতো। করে 132ও হবে না। 12 13 গুণ করে 132 কি করে হবে? সেটাই তো। স্যার কাটাউটে একটু বলুন না। আচ্ছা কোনটা? ওই লাস্টে যে করলেন 50 পয়সা। আচ্ছা 50 পয়সা। আচ্ছা দেখো বলছে আমাকে উত্তর চেয়েছে না, বলছে ভাই কটা হোয়াট ইজ দি নাম্বার অফ 50 পয়সা কয়েন, মানে 50 পয়সা কয়েন কটা আছে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা তো এক্স এর মান বের করে নিয়েছি, এক্স তো আমি বের করেছিলাম এই প্রথমে ধরি 50 পয়সা 1 টাকা 2 টাকা পয়সা সংখ্যা 4x 3x আর 6x, মানে এক্স এর মান কোন রকমে বের করে যা চাইবে সেটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা চেয়েছে 50 পয়সা কয়েন কটা আছে, তাহলে 50 পয়সা প্রথমেরটা তো 50 পয়সা তাই না? এই তো 50 পয়সা প্রথমে ছিল, আর এখানে সংখ্যা 4x, তো 50 পয়সা কটা আছে? 50 পয়সা 4x তো, হ্যাঁ কিনা বলো? তাহলে 4x হ্যাঁ এর হ্যাঁ মান কত? x এর মান 13, তাহলে 4 13 52টা, 52টা 50 পয়সা আছে, এই উত্তর হয়ে গেল। তোমাকে যদি বলতো যে ভাই 2 টাকার কয়েন কটা আছে বের করো তো, বলো কটা হবে? বলো 2 টাকা 78 দেখো 78 হ্যাঁ, তাহলে 2 টাকার কয়েন কটা আছে? 6, তাহলে 6x 6 গুণ 13 6 13 78, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে ঠিক আছে, চলো নেক্সট। তানিয়া বুঝেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে এই অঙ্কগুলো আমি দিয়েছিলাম মানে এর আগের মানে মক টেস্টে, মনে পড়ছে ওই পয়সার অঙ্ক এইভাবে স্যার আজকে আপনার কোথাও প্রবলেম সলভ ছিল যে যাদের কাদের কোথায় আটকে যাচ্ছে, হ্যাঁ তো এই তো আপনি ওই জন্য প্রথমে জয়েন হলাম না। ঠিক আছে, এই প্রবলেম সলভ এইগুলোই তো ওরা আটকাচ্ছিল বলে আমি এইগুলো করে দিচ্ছি, এবারে সব করতে পারবে। আচ্ছা চলো স্যার আগের দিন এগুলো করে এই যা করে দিচ্ছি এইগুলো মানে অনেকগুলো করাবো, একটা করাচ্ছি না তো, চাপ নিচ্ছ কেন? দেখো না ওই আগের অঙ্কগুলোই হচ্ছে, ঠিক আছে? আজকে অব্দি কালকে রাতের মধ্যে হবে? অনেক অনেক টাইপের চাপে হচ্ছে বুঝলে, বলতে যখন পারছি ওই চ্যাপ্টার ধরে ধরে করাবে বুঝতে পারবে যে একদিনে কত অঙ্ক হলো। হ্যাঁ
স্যার অনেক বলছি আজ টাইপের রাতেও কি কুইজ হবে? আরে একজন একজন বলো, নার্গিস বলো প্রথমে। আমি বললাম যে অনেক টাইপের ম্যাথ হচ্ছে, যখন চ্যাপ্টার ওয়াইজ করাবে তখন বোঝা যাবে যে কত টাইপের হলো। হ্যাঁ, অনেক টাইপের হচ্ছে। আর কোশ্চেন হবে কিনা বলতে পারছি না, ঠিক আছে? নাক ডাকলে আমি ঘুমিয়ে পড়তে পারি, কারণ হচ্ছে আজকে দুপুরে ঘুমাইনি। যদি জেগে থাকি প্রশ্ন হবে। আমরাও ঘুমাই না স্যার, হ্যাঁ আমরাও ঘুমাই না, আমরা কি করে জেগে থাকি? আমরাও তো ঘুমাই না দুপুরে। হ্যাঁ, দুপুরে আমিও তো ঘুমাই না। দেখছি কি করা যায়, কোশ্চেন যদি মানে ওই নাক ডাকার ওই রেকর্ডিংটা কে পাঠালো? কার নাক ডাকছিল ওইভাবে? না না ওটা দুজন। আরে অটোমেটিক্যালি ওটা ফোন হাতে হাতে চাপ নিয়েছিল লেগে তো, হয়ে বাটনটা গেছে। ক্লিক হয়ে গেছে, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি হয়ে স্যার গেছে। 12টায় কোশ্চেন ও করবেন। একবারে গ্রুপ খুলে রেডি হয়ে বসেছিল, হুম। বুঝলেন স্যার? মানে হ্যাঁ গ্রুপ খুলে রেডি হয়েছিল, আরে কোশ্চেন আমার করলেই সঙ্গে সঙ্গে অ্যান্সার পাঠাবে। হ্যাঁ, 50 পয়সা, 10 পয়সা ও 5 পয়সা। 20 মিনিটের জন্য হলো করুন, কিছুটা ঝালাই হয়ে যায়। 50 পয়সা কি বলছো? 50 পয়সা কই লিখেছেন? ও দেখিনি। বলছি পণ্য কুড়ি। ইন এ ব্যাগ 50 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা কয়েন, আর ইন দি রেশিও 1:2:3 full stop. If the bag has rupees 30 টাকা, যদি ব্যাগে 30 টাকা থাকে, ইন টোটাল মানে মোট 30 টাকা থাকে, দেন how many coins of 5 পয়সা আর দেয়ার, মানে ওখানে 5 পয়সা কয়েন কটা আছে। বাংলা বলে দিচ্ছি, ইনে ব্যাগ, একটা ব্যাগের মধ্যে 50 পয়সা, 10 পয়সা আর 5 পয়সার কয়েন আছে। কোন অনুপাতে আছে? 1:2:3। মানে তোমরা ধরে দেবে 1 মানে x, হ্যাঁ, x 2x আর 3x। ওকে, আগের মতো যদি ব্যাগের মধ্যে 30 টাকা থাকে, মোট 30 টাকা আছে, তাহলে কটা কয়েন আছে বের করো। দেখো এখানে কিন্তু সব পয়সা আছে, টাকাতে নেই, তাহলে আর কনভার্ট করার দরকার নেই, তুমি পয়সাতে নিয়ে চলে যাবে। আর এই যে টাকাটা আছে, ওই টাকাটা 30 টাকাটা পয়সাতে কনভার্ট করে নেবে, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, একই একই ঠিকই আছে। মনে হয় আমারটা ভুল হয়েছে, দেখুন তো। স্যার 30টা পয়সাটা কিভাবে আনবো? 30 পয়সা, 30 পয়সা মানে কত? 30 মানে 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। 30 30 গুণিতক 100, 30 গুণিতক 100, 300 পয়সা, তাই তো? 3000, 3000 পয়সা। 3000। ও হ্যাঁ হ্যাঁ, একটা শূন্য এক্সট্রা আছে, ও 100 দুটো আর এরপরে একটা। ফারিনা ওকে, হামাদুল্লাহ ওকে, অমিত হয়েছে, সুমনা একটু চেক করো, নার্গিস চেক করো, সুমন্ত একটু চেক করো, প্রথমে একটু চেক করো, চয়নিকা চেক করো, বাপাদিত্য চেক করো, সুস্মিতা চেক করো, সুতবা ওকে, সুমন্ত চেক করো, তানিয়া চেক করো। দেখো
ওই ব্যাগে 50 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা, 50 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা কি কি অনুপাতে আছে? 1 টাকা, মানে একটা আছে, এই দুটো আছে আর এটা তিনটে আছে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে পয়সাতে নিয়ে চলে যাবে, কোনো, ঠিক আছে। একটা x, একটা 2x, ঠিক আছে, আর একটা কত 3x। 3x তুমি x ধরতে পারো, 3x হ্যাঁ 3x। 50 পয়সা তো 25 পয়সা, 50 পয়সা দেখে দেখি, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে তোমাদের। ওটা ভুল দিয়েছেন আপনি, মিলছে না। 25 পয়সা হবে। এটাকে বলে হ্যাঁ, অঙ্কটা ভুল আছে। আমার তো অ্যান্সারই মিলছে না, তখন থেকে দু তিনবার হ্যাঁ করে ফেললাম। তাই বলি, ঠিক আমারও আছে। তাই আনসারই আসছে না, ফ্র্যাকশন স্যার চলে আসছে। 25 স্যার পয়সা, আপনি হ্যাঁ। আপনি কিন্তু মুখে মনে হয় 25 বলেছিলেন। প্রথমে 25 বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মুখে 25 বলেছেন আর লিখেছেন। আচ্ছা, 25 বলেছি আর লিখেছি 50, দেখেছো? এই হচ্ছে অবচেতন মন। আমার ভুলের জন্য তোমরাই ভুলে গেলে, তোমাদের ভুল হয়ে গেল। তাই বলি আমি, এইভাবে হবে না তো, কাটাকুটি তো যাবে না 50 হলে। এই দেখো লিখে নাও, 50 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা, আবার করো, অসুবিধা নেই। দেখো 50 পয়সা, এই 25 পয়সা কটা আছে? একটা আছে, তার মানে টোটাল পয়সা কর নাও, টোটাল এইভাবে করতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে কি পয়সা, ঠিক আছে, আর এটা নাম্বার, সংখ্যা। হ্যাঁ স্যার 50 পয়সাটা বাদ দিয়ে 25 পয়সা নাকি ওখানে? হ্যাঁ 25 পয়সা করো। তাহলে 25 গুণ x মানে 25x, পয়সাতে কনভার্ট করছি, সেখানে প্লাস 20 দুগুণে কত, 10 দুগুণে কত, 20, 20 পয়সা প্লাস 3 5 15, 15 পয়সা। তাহলে টোটাল কত পয়সা হলো? এটা হচ্ছে টোটাল পয়সা, 60 20 60, 60 পয়সা। ওকে, তো এই 60 পয়সা সমান 30 টাকা, মানে 30 টাকা পয়সায় কনভার্ট করবো। 60 পয়সা সমান 30 গুণ 1 টাকা সমান যদি 100 পয়সা জানি, তাহলে 30 গুণ 100, অর্থাৎ x এর মান বের করো 300/60। 30 দুগুণে 60, কাটাকুটি করলে 50, তাহলে x এর মান কত বেরোলো? 50 বেরোলো। ওকে, তাহলে এবার কি জানতে চাইছে? 5 পয়সার কয়েন কটা আছে? তাহলে 5 পয়সা এটা, তাহলে 5 পয়সা 3x আছে, 3 গুণ 50, 150টা কয়েন আছে। স্যার 60টা একটু বলে দিন না, 60। হ্যাঁ, কারণ হচ্ছে এই 25 প্লাস 20 প্লাস 15, দেখো 25 আর 20 তে যোগ করলে কত হয়? 20 25 45, 45 আর 5 এ 50, 50 আর 10 এ 60। ওকে, ওকে। স্যার বুঝতে পারছি না ব্যাপারটা, মানে এই টোটাল 25x করা হলো কেন, 20x করা হলো কেন, 15x আচ্ছা করা হলো কেন? ঠিক আছে, স্যার ফার্স্ট থেকে একবার বলুন। ফার্স্ট থেকেই বলি। দেখো আমি এই যে প্রথমে অঙ্কটা করেছিলাম না, এইভাবেও করতে পারো, অসুবিধা নেই, এইভাবে করতে পারো। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আমার তো সবগুলোই পয়সাতে আছে, আমি যদি ওই 30 টাকাকে পয়সাতে কনভার্ট করে নিয়ে করি, অসুবিধা? হ্যাঁ, ওইভাবে করলে একটু ইজি হবে না স্যার? ওই হ্যাঁ, বলছিলাম। কোন ভাবে করলে? আগের যেটা তিরি- করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটাকে 30টাকে যদি আমি টাকাটাকে এই যে 30 টাকা, টাকাটাকে 30 পয়সাতে, টাকাকে হ্যাঁ পয়সাকে নিয়ে দিলেন। আচ্ছা, টাকায় নিয়ে যাবো, হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা, তাহলে একটা x, 2x, একটা 3x, তাই তো? আচ্ছা, 25 পয়সা মানে কটা টাকা? 1/4। 1/4, ভেরি গুড, 1/4। আর উপরে যেহেতু x আছে, x গুণ করে দাও, ব্যাস। আচ্ছা, 10 পয়সা, 10 পয়সা সমান কত টাকা? 10 10 কে 100, 1/10। 1/10 গুণ 2 আছে, 2x প্লাস 5 পয়সা আপনি স্যার কত অ্যান্সার লিখেছিলেন? বুঝতে পারিনি। অ্যান্সারটা কত 150, লিখেছিলেন? 150। 150 তো? ঠিক 5 ঠিক পয়সা আছে। সমান কত, কত টাকা? 5 কুড়ি 100, এই দেখো 5/100, 5 কুড়ি 100, তার মানে 1/20, ইয়েস অর নো?
আর উপরে 3 আছে গুণ 3x সুমন্ত এটা ঠিক আছে সমান সমান 30 টাকা। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারলাম। ইয়েস, এইভাবে করো, অসুবিধা নেই। না, আমি বলছি স্যার এই পয়সাগুলোকে পয়সা রেখে এই 30 টাকাকে পয়সাতে করে কিছু করা যায়? হ্যাঁ, এই তো তোমার অনুযায়ী আমি টাকাতে কনভার্ট করে নিলাম সব, আর তুমি পয়সাতেও কনভার্ট করতে পারো। এটা তো টাকাতে কনভার্ট করলাম, এবারে লসাগু করো। টাকাতে না স্যার, আমরা বলছি যে মানে 30টাকে আমরা পয়সাতে করছি, তাহলে পয়সা পয়সাই থাকবে। হ্যাঁ পয়সা, হ্যাঁ পয়সা 30 টাকাটা পয়সা নিয়ে না যাও, না অসুবিধা নেই। স্যার, মানে না না স্যার, ওরা যেটা বলতে চাইছে যে 30 টাকা আছে, তো 30 টাকা সমান মানে 3000 পয়সা করে হ্যাঁ ওইভাবে বলছে, কিন্তু ওইভাবে তো হবে না। এখানে মূল্যের অনুপাত আর সংখ্যার অনুপাতের যে ডিফারেন্সটা, হ্যাঁ সেইটা আপনি যেভাবে করাচ্ছেন ওইভাবে না করলে আসবে না। মানে ওরা বলতে চাইছে যে সব পয়সাতে আছে, তাহলে 30 টাকাটা যদি আমি পয়সাই করি তাহলে 3000 পয়সা হচ্ছে। হ্যাঁ। এবার ডাইরেক্ট 3000-কে যদি আমরা ওই রেশিওতে ফেলে যদি করি, না না, ওই কিন্তু রেশিও ওইভাবে তো তো হবে আসবে না। না। তুমি বুঝতে পেরেছি এবার তোমরা কি বলতে চাইছো, যে রেশিওতে নিয়ে আসবো না, ওইভাবে হবে না। এই টাকা পয়সার অঙ্কটা এখানে কি আছে, একটা ভ্যালু আছে আর একটা আছে সংখ্যা আছে। আমাদেরকে মানে আমাকে টাকাতে কনভার্ট করে নিতে হবে, হয় টাকাতে কনভার্ট করতে হবে, না পয়সাতে কনভার্ট করতে, এই পয়সাতে কনভার্ট করতে হবে। আমি টাকাতে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। দুটো টাইপ এইভাবে করতে পারো, আমি দুটো শিখিয়ে দিচ্ছি, যেটা তোমার সুবিধা হবে সেটা করো। এইটা যেটা করেছি এটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। 4 কেন হলো, 10 কেন হলো, 20 কেন হলো নিচে? ঝুম্পা স্যার এই লাস্টের যে 2x বাই ওইখান থেকে একটু বোঝান, 2x আর 3x এর ওইটা জায়গাটা। আচ্ছা, আমি তোমাদেরকে একদম সহজ ভাবে করাচ্ছি, হ্যাঁ একদম সহজ নিয়ম। ঠিক আছে, দেখো সবসময় মনে রাখবে, আমি আগেরটা যেভাবে করেছিলাম ওইভাবে করতে পারো। আরেকটা হচ্ছে আরেকটা নিয়ম শেখাচ্ছি, সেটা হচ্ছে তুমি করতে পারো। এখানে আমাদের যে স্যার আমি একটু বলবো। না না না, বললে সমস্যা হয়ে যাবে, গন্ডগোল হবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন বলতে হবে না, বললে সমস্যা হয়ে যাবে, তো মানে পুরো ঘেঁটে হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট আমি করিয়ে দিই, তারপরে বলছি একটা ব্যাগের মধ্যে 25 পয়সা আছে, 10 পয়সা আছে, আর একটা 5 পয়সা আছে। এটা কি পয়সা, মানে পয়সা মানে কি ভ্যালু, এইভাবে লেখো, যা আছে তাই লেখো, ভ্যালু। এবার ইন দি রেশিও, তাদের সংখ্যা, কয়েনের সংখ্যা বলে দিয়েছে, কয়েনের সংখ্যা মানে নাম্বার অফ কয়েন। কয়েনের সংখ্যা কটা আছে, 25 পয়সা একটা আছে, 10 পয়সা দুটো আছে, আর 5 পয়সা তিনটে আছে। বলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝে গেল? এবার আমি টাকাতে মানে টাকা বা পয়সা, এখানে যেহেতু পয়সা আছে আমি পয়সা কনভার্ট করে দেবো। বলো 25 পয়সা একটা আছে, তার মানে কত পয়সা? 25 পয়সা, হ্যাঁ কিনা বলো। 25 একে 25, 25 দিয়ে, হ্যাঁ স্যার। 25 কে 1 দিয়ে গুণ করলে 25 হবে তো, প্লাস 10 পয়সা দুটো আছে, গুণ করতে হ্যাঁ, হবে, হ্যাঁ 10 দুগুণে কত, 20 কুড়ি 20 পয়সা, 20 প্লাস 5 পয়সা তিনটে আছে, 15 3 5 15 15 পয়সা। তাহলে টোটাল এগুলো সব কি হলো, পয়সাতে কনভার্ট করে নিলাম। এই সহজ জিনিসটা বুঝতে পেরেছো সুমন্ত বা ইয়ে বাকিরা সকলে বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ কি চুপচাপ আছো কেন, মারবো কানে সব, বলো স্যার বলো। সবাই ইমোজি দিচ্ছে, সবাই ইমোজি দিচ্ছে, আমি দেখতে তা আমি তো কি করে দেখ, আমি কি এখানে ইমোজি দেখতে পাচ্ছি, তোমরা হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ প্রত্যেকে রেসপন্স করে একটু বাইরে থেকে, মানে বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। বুঝেছি, করা। সবসময় এরকম করবে। হ্যাঁ, দেখো বোঝা যাচ্ছে। ভ্যালু 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা আছে, সংখ্যা কটা আছে, একটা দুটো আর তিনটে, তার মানে আমি গুণ করে দেবো, সবসময় গুণ করবে। 25 পয়সা একটা আছে মানে 25 1 কে 25,
10 পয়সা দুটো আছে, তাহলে 10 দুগুণে 20 পয়সা, সহজ নিয়ম। 5 পয়সা তিনটে আছে, 3 5 15 পয়সা, তাহলে টোটাল কত পয়সা হলো গুণে নিই আমরা, তাহলে 25 পয়সা প্লাস 20 পয়সা মানে 45 পয়সা। 45 5 50, 50 আর 10 কত, 60 পয়সা। 60 পয়সা, বলো বুঝেছো এই পর্যন্ত? টোটাল 60 পয়সা। হ্যাঁ, এবার ব্যাগের মধ্যে টোটাল 30 টাকা আছে, তার মানে এখানে আমি পয়সা বের করেছি, আবার এখানে টাকা দিয়ে দিচ্ছি, তার মানে আমাকে টাকাতে কনভার্ট করে নেবো 30 পয়সা। তাহলে লেখো 60 পয়সা সমান সমান 30 টাকা, 30 ইন্টু পয়সাতে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100। 100 দিয়ে। ইয়েস, তার মানে 1 পয়সা সমান সমান এই এইটা বাই 60। ওকে, কাটাকুটি করো, 30 দুগুণে 60, 50 দুগুণে 100, তার মানে 1 এর মান কত বেরোলো? 50। 1 এর মান কত বেরোলো? 50, হ্যাঁ কি না? অতএব এখানে বলছে 5 পয়সা কটা আছে, বলো এখানে বলো 5 পয়সার সংখ্যা কটা? 3টে। তিনটে। এই 5 তিনটে। পয়সার সংখ্যা 3টে আছে, তাহলে 3 গুণ 5, 3 গুণ 50, 3 5 15, 150টা আছে। বলো বুঝেছো হ্যাঁ কিনা বলো? ঠিক আছে। হ্যাঁ কিনা বলো, বাকিরা কি গো? হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো আমাকে এই 10 পয়সার কয়েন কটা আছে বলো? 10 পয়সার কয়েন কটা আছে? 100টা। 100। ভেরি গুড, 2 গুণ 50 মানে 100টা। ওকে, ঝুম্পা বলো 25 পয়সা কয়েন কটা আছে? ঝুম্পা বলো 25 পয়সা কয়েন কটা আছে? বলো 25 পয়সা কয়েন কটা? এই তো 25 পয়সা, এই দেখতে পাচ্ছ, দেখো এই তো 25 পয়সা। 25 পয়সা কয়েন কটা আছে? একটা না? হ্যাঁ কিনা বলো? 50। ও হ্যাঁ ভাই, স্যার। শুনবে তো, শুনতে পাচ্ছ না তুমি? বলছে 25 পয়সা কয়েন কটা আছে? একটা তো। তাহলে তাহলে এক এক 50 হবে। একের মান কত? একের মান 50, তাহলে 1 মানে 50, তাহলে 50টা হবে। কি গো, বুঝেছো নাকি? বলো হ্যাঁ কিনা বলো? স্যার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝেছি। ওকে ওকে, চলো তাহলে এই টাইপের একটা অঙ্ক দিলে পারবে আশা করি। আরেকটা অঙ্ক দিলে চলো করো। দিন। লেখো এ বয় হ্যাজ টোটাল অ্যামাউন্ট, এ বয় হ্যাজ টোটাল অ্যামাউন্ট মানে এ বয় হ্যাজ টোটাল অ্যামাউন্ট, একটা বলকের টোটাল টাকা আছে রুপি 60 টাকা আছে, ইন হুইচ 50 পয়সা, 25 পয়সা, সেখানে গন্ডগোল আছে, এই অঙ্কটাই গন্ডগোল আছে। টোটাল 60 টাকা আছে, এর মধ্যে কি কি আছে লেখো। 1 টাকা, সরি 1 টাকা, ইংলিশে লেখো 1 টাকা, রুপিস 1, কমা 50 পয়সা, কমা 25 পয়সা। পয়সা আর ইন দি আর included in the ratio
5:6:8. Find the number of coin 25 পয়সা। 25 পয়সা কটা আছে? সেম ভাবে করো, টাকাতে কনভার্ট করে নেবে। আমি টাইম দিচ্ছি, করো, ধীরে সুস্থে করো, টেনশন নিতে হবে না। রিন্টু শেখ শুনতে পাচ্ছ? রিন্টু, আমার কথা সাউন্ড শোনা যাচ্ছে? ক্লাস তো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, ক্লাসগুলো করতে হবে। ক্লাস কি মানে করার সময় পাওয়া যায় না নাকি? স্যার, আমি বর্তমানে জব করি স্যার, তো আমার প্রাইমারিতে আছেন? প্রাইমারিতে আছেন? হ্যাঁ বলছি, ঠিক আছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি আমি স্যার, আমি সেভাবে টাইম পাই না স্যার, যখন টাইম পাই তখনই আমি ক্লাস করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, যখন টাইম পাবে ক্লাসগুলো করার চেষ্টা করবে, আর মক টেস্টগুলো দেবে, ঠিক আছে? একটু মানে আমার সঙ্গে টাচে থাকতে হবে, না টাচে না থাকলে না ওই মানে ওই নাহলে হবে না, এগোনো যাবে না, বা আমি তোমাকে এগোতে নিয়ে যেতে পারবো না। একটু টাচে থাকবে। মক টেস্ট, মক টেস্ট কিন্তু দাও না, আমি দেখেছি মক টেস্ট দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি প্রথম দুটো তিনটে দিয়েছিলাম, এদিকে খুবই ব্যস্ত ছিলাম স্যার, স্কুলের কাজে প্রচুর ব্যস্ত ছিলাম, ওই কারণে আর পেরে উঠতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সকলে এখানে প্রাইমারি অনেক টিচার আছে, প্রত্যেকে আপনি যেমন আছেন আরো অনেকে আছে, প্রচুর আছে, তারাও করতে হবে, ঠিক আছে? একটু ম্যানেজ করতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, জ্যোতির্ময় শুনতে পাচ্ছ আমার কথা? তুমি আছে, আপনি মানে তুমি করেই বলছি, ঠিক আছে? কিন্তু ক্লাসের মধ্যে আপনিটা আসে না। যাই হোক, ক্লাসে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে হ্যাঁ না? স্যার, ক্লিয়ার আছে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, চলো। কতজনের হয়েছে অঙ্কগুলো? একটু টাইম দেবো আর নাকি শুরু করবো আমি? শুরু করুন স্যার, 9:10 বেজে গেছে। আচ্ছা, যারা যারা করেছে দেখে নিচ্ছি। ফারেনা ওকে, সুতপা চেক করো, দেবাঞ্জলি ওকে, বাপ্পাদিত্য ওকে, অমিত ওকে, চয়নিকা ওকে, ডালিয়া ওকে, প্রথমা ওকে, পল্লবী ওকে, সুস্মিতা ওকে। দেখো, এই টাইপের অঙ্ক আরো একটা পেয়েছি, করে নি। তাহলে প্রথমে কি কি আছে? 50 পয়সা, না 1 টাকা 50 পয়সা 25 পয়সা লেখো। তো লেখো ভ্যালু কি আছে? 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এটা তাদের মূল্য। কটা সংখ্যা আছে? নাম্বার অফ কয়েন্স কটা আছে? 1 টাকা আছে 5টা, 50 পয়সা আছে 6টা, আর 25 পয়সা আছে 8টা। তাহলে টোটাল কয়েন, টোটাল মানে ভ্যালু ক টাকা আছে দেখে নি। আচ্ছা, আমাকে একজন বলো, তানিয়া বলো, 1 টাকা 5টা আছে, তার মানে ক টাকা আছে আমার কাছে? 5 টাকা। 5 টাকা, ভেরি গুড। ঝুম্পা বলো, 50 পয়সা তোমার কাছে 6টা আছে, তার মানে ক টাকা আছে? 3 টাকা। ভেরি 300 পয়সা। 3 টাকা। 300 পয়সা মানে
3 টাকা, ভেরি গুড। নার্গিস বলো 25 পয়সা তোমার কাছে 8টা আছে, তার মানে ক টাকা আছে? 2 টাকা। ভেরি গুড, 2 টাকা। 8 25 200, মানে ওই 200 পয়সা মানে 2 টাকা, ভেরি গুড। তাহলে টোটাল ক টাকা হলো? 5 এ 3 এ 8, 8 এ আর 10 টাকা, ভেরি গুড। স্যার তখন ক্যালকুলেশনে ভুল হয়েছিল, একটু দেখুন না, এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে 10 টাকা সমান সমান 60, তাহলে লেখো 10 টাকা সমান সমান 60 টাকা, কারণ এখানে 60 টাকা টোটাল অ্যামাউন্ট ক টাকা আছে? 60 টাকা আছে একটা বালকের কাছে, অর্থাৎ 1 টাকা সমান সমান কত? 60/10 মানে 6 10 এ 60, 6 টাকা। এবার কি বলছে? ফাইন্ড দি নাম্বার অফ 25 পয়সা কয়েন। তাহলে 25 পয়সা কয়েন ক টাকা আছে? তাহলে 25 পয়সা কয়েন বলো ঝুম্পা কটা আছে? ঝুম্পা সাউন্ড করে না কেন? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই রে, কি বলতো, আমি ডাকতেছি সে চুপ করে আছে। আমার মাথা গরম করনি, অঙ্কটা শেখাচ্ছি। 8টা। এই রে, সে চুপ করে আছে, দেখ। 8টা আছে, 6টা আছে। হ্যাঁ প্রেজেন্ট আছে, অঙ্ক সিরিয়াস অঙ্ক হচ্ছে, প্রেজেন্ট থাকবে তোমার। আচ্ছা 8টা আছে, দেখো 25 পয়সা 8টা আছে, তাহলে তার মানে এখানে বলছে 25 পয়সা কটা আছে? 25 পয়সা কটা আছে? 8টা আছে, তাহলে 8 গুণ 6, 6 কত? 48টা, ঠিক আছে। তাহলে 25 পয়সা কটা আছে? 8টা আছে, 6 48। আচ্ছা তানিয়া বলো, বলো 50 পয়সা কয়েন কটা আছে? 36। 6 গুণ 6 মানে 36টা, ভেরি গুড। আচ্ছা এবার তো পেরে যাবে। 1 টাকা কয়েন কটা আছে? 5 গুণ 6 মানে 30টা, তাহলে টোটাল। আচ্ছা 1 টাকার কয়েনটাও বের করে নিই। তাহলে 1 টাকার কয়েন কটা আছে? 5 গুণ 6 মানে স্ক্রিনটাই তো আমি দেখতে পাচ্ছি না। হাই ভগবান, এত কি রামায়ণ পড়ে এত কিসের বাঁশি নাকি? সাতকাণ্ড সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। বাসি নাকি বলে বাসি? বাঁশি, এই সরি বাঁশি না, সীতারামের মাসি, ঠিক আছে। তাহলে টোটাল 48, এটা 36 আর 30, ওকে। আরো দিন দিন মমতা ব্যানার্জির মতো হয়ে যাচ্ছে, ইচ্ছা করে ভুল বলে। ইচ্ছে করে বলছি, যাই হোক রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে। স্যার আমার স্ক্রিন দেখতে নেট নেই। স্ক্রিন দেখতে হবে না, রেকর্ডিংটা অবশ্যই দেখবে। রেকর্ডিং দেখে আর এই অঙ্কটা 2-3 বার করে দেখবে, আর অঙ্কটা 2-3 বার করে দেখলে আপাতত 3টে করে দিচ্ছি, আশা করি এই টাইপের অঙ্ক আর ভুল হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জেনিত অঙ্কটা বুঝেছো? জেনিত বা হচ্ছে তোমার বাকিরা ক্লাস শেষ কি? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে। স্যার স্ক্রিনটা একবার দেখান না। শেষ নয় বলবেন তো। ভাই এরা কি আমার কথা ও শুনতে স্যার। পারে না নাকি? প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করছে স্যার ক্লাস শেষ, আমি প্রত্যেকেই বলছি তো ক্লাস স্যার, আপনি শেষ, বলে হ্যাঁ দেবেন কি না জিজ্ঞাসা বলুন করার স্যার, আগে। হ্যাঁ কি না। হ্যাঁ কি বলিনি আমি, বলো। হ্যাঁ শুনতে বলে পাইনি। মনে মনে শেষ বলেছি। কোন ও তো আপনার আওয়াজটাই শুনতে যাচ্ছে। আমি কেটে স্যার যাচ্ছি, স্ক্রিনটা একটু দেখান আমি না। কেটে চলে শেষ যাচ্ছি, হলে বলবেন ক্লাস আমি- এন্ড।